হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা দেখতে বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 16। আর আজকেও আমরা ফুল এপিসোড একবারে রিঅ্যাক্ট করব, আর আমাদের বেশ ভালো লাগছে ফুল এপিসোড রিঅ্যাক্ট করতে। আর তোমরা দেখলাম অনেকেই ইন্টারেস্ট দেখাচ্ছ, তোমাদেরও বেশ ভালো লাগছে। একটা এপিসোড একবারে দেখলে ইন্টারেস্টটা থাকে, তো ইন্টারেস্ট তোমরাও দেখাচ্ছ আর আমাদেরও ভালো লাগছে দেখতে। তো ভাবলাম আজকেও একটা এপিসোড পুরোই শেষ করবো একদম। আর তার সঙ্গে সঙ্গে ইচ্ছা আছে বং রিঅ্যাকশন আপ 2.0 তে কিছু মজার ভিডিও নিয়ে আসার, মানে রিঅ্যাক্ট করা, সেটা এই ভিডিওর পরেই চলে আসবে। তো অপেক্ষা করো, কিছু মজার ভিডিও নিয়ে আমরা আজকে আবার দেখা করছি। একদম। তো চলো বেশি দেরি না করে আজকে রিঅ্যাকশন ভিডিও তো স্টার্ট করব। তার আগে যারা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে রাখো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। একদম। তো চলো। জিয়ানে যা জিয়ান্দে যা কিলে রে তোর কি আমি এগুলা শিখেছি শুভ বক্সার তুই ঘরে আনবি তুই আরেকবার তুই জেঙ্গা ছুটি করে দিছিস এটা দিয়ে কিরবি তুই আরেকবার জেঙ্গা কি হড়বি তুই আরেকবার জেঙ্গা কিরবি শিমুল যা করে শিমুলের এটাই ঠিক আছে, মার কেউ ঠিক হয় না। এটা তুই ভাইয়া ফেটি করতে ভাইয়া আমি ফেটি করতে গিয়ে সম্মান তোমরা দিল কাপড়টা সুন্দর তুই ফেটি করতে শাড়ি ফাইলে তুই ইচ্ছে কি বলালে তুই তোর নামা এটা সুন্দর করে চেহারাটা সুন্দর কর, সুন্দর গামিগুন মোস চুলটা ঠিক কর সোকেন বড় কর সোকেন বড় কর হাসি দে সুন্দর করে হাস। যাই হাতের সামনে হাসি খুশি করি সুন্দর করে দুইটা দিদি ভাইয়া দুই এই বাথরুমে যাই তো যা সাই যা সরের বংশ সর যা। শিমুলের কাণ্ড এপিসোড নাম্বার 16 এর প্রথমেই কিন্তু ধামাকাটা শুরু হয়ে গেছে। শিমুলের চুরি কমে না কোথাও। আচ্ছা হাবু, তোমার ওই যে দাদু আছে না, দুধুর পোলা? হ্যাঁ পাশা দাদু। হ, ওই আমার ফোন নাম্বার পাইছে কইতে কেঠাই দিছে। আমনের ফোন নাম্বার? আবা সেটা তো বলতে পারি না, কারণ আমনের নাম্বার তো মোর ধারেও নাই। সে কোথা দিয়ে পাইলো সেটা বলতে পারি না। আচ্ছা, ওই তো আমার ফোন দেয়, আমারে রাত 1টায় 1টায় 2টার দিকে ফোন দেয়। সে কি আমনের ভুয়ার কথা বলছে? না না, ফোন দিয়া কয় যে ওর নাকি নিদ আহে না, একলা একলা লাগে, পেরেসান লাগে, ওর সঙ্গী সাথী নায়িকা, এই সমস্ত কথা কয় আর কি। আর কেমন জানি একটা প্রেম প্রেম ভাব। বলেন সে কি আপনাকে কোনো প্রস্তাব দিয়েছে? না 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 না, আমার লগে কোনো খারাপ আচরণ করে নাই, কুপ্রস্তাব তো দূরের কথা, কোনো প্রস্তাবও দেয় নাই। আমার দাদু একসাথে কিন্তু ভালো, কোনো বেয়াদবি করে নাই। কিন্তু কথা হইল কি যে ওই যে কইলাম যে একটু প্রেম প্রেম ভাব, আর আমার কইলাম রাশিটা খারাপ, বুঝছো? ছোটবেলার তো নেই, একবার যদি কোনো পোলা পান আমার লগে কথা কয় তাইলেই শেষ, প্রেমে পড়ে যায় আমার। এই যে প্রেমে পড়ে, প্রেম তো আর ছুটেই না। আমার সংসার আছে, মায়েরা আছে, আমার স্বামী আছে, আমার কি সমস্যা? আমি তো আর প্রেমে পড়বো না, কিন্তু প্রেমে যে পড়ে ওর তো সমস্যা হয়। কি আপনি মারেন না বকা দেন? না বকাও দেই না, ওইসে কি যে ওই আর কি একটা বিরহের মধ্যে পড়ে জায়গা। এখন মনে করো যে তোমার দাদু আজকে আমার প্রেমে পড়ে গেছে গা, এখন মনে করো দেখলো যে না আমি তো প্রেমে কোনো সাড়া দিতাছি না, ওর তো বিরহ শুরু হয়ে যাবো গা। এই যে বিরহ শুরু হইব, তখন দেখা যাবো আতকা যদি 1cc বিষ ডক 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 করে গিলা খায় ফেলাই দেয়, এটা সমস্যা না? বাবা আপনার কোনো টেনশন করেন না, দাদুকে আমি বললে দেব যে দাদু তুমি আপার দিকে তাকাবা না, আপারে রাত্রে ফোন দেবা না। এই তো কইবা যে আমার যেন ফোন টোন না দেয়,
এমনি সমস্যা নেই, কেউ বেচারা দুঃখের কথা কয়, আমি দুঃখের কথা শুনছি। আমি আবার সব সময় মানুষের দুঃখের সাথী, বুঝছো, মানুষের দুঃখটা ভালো মতো বুঝবার পারি। কিন্তু নিজের কাজ করছে, কিন্তু তোরে বুঝায় কইবা ওই যেন ফোনটা না দেয় আর প্রেমে যে না পড়ে। হাওয়া ধান্দায় 2 গ্লাস জুস খাওয়া হয়ে গেছে। বললা দেবো আনে আপনি কিন্তু কাকারে বললেন না, কাকা যদি জানে তাহলে তো দাদুরে আর আমারে পিটাইয়া এক্সের তক্তা বানাই ফেলবে না। আপা আপনি বললেন না। দূর মিয়া, তোমার কাকারে আমি ডরাইনি। আমি প্রেমে পড়লে হ্যাঁ কি করা পারবো আমারে? হ্যাঁ, কিন্তু বিষয়টা আমার নিজের কাছেই তো মান সম্মানের ব্যাপার, বুঝো না? মানে এই বয়সেও পোলা পাইনে আমার প্রেমে পড়বো, এইটাতে আবার তো মান সম্মান আছে। ঠিক আছে সালাম আপা, আর এক গ্লাস যদি জুস দিতেন একটু বড় পারাইয়া। ও জুস, হ্যাঁ ঠিক আছে দিতাছি। 2 গ্লাস জুস খেয়ে নিয়েছে। বাবা রে বাবা, আমার পকেটে বুঝছে, আমার পড়ানো লড়ে নিচ্ছে। বাপ রে বাপ, কোথায় এই পকেট হইল? কি অবস্থা! ভাইয়া এলো না আমার বক্সার। এবারে তুমি মোর বক্সার পাইছো করতে? আরে বিল্ডিং এ সিবাদিক পড়ে কেদা কেদা হইছিল, পরে আর দুই দিছি আমার ওই বক্সার। এই বলো কি? হ্যাঁ, বিল্ডিং এর সিপাই পড়লো কেমনে? আমি কেমনে জানি? আপনি হুরান বক্সার নিয়ে চিল্লি শুরু করছেন। আজ তো মনে ইয়েতে স্বর্ণ দিয়ে মোড়েন না। এই মিয়া ফালতু কথা বলো কেন? হ্যাঁ, সোনা দিয়ে মোড়ানো নাকি? তুমি এটার দাম জানো? মুই নতুন বক্সার একদিন পরে লাইরে দিছি, পরে গেছে নিচে মিয়া। একদিনে এরা মুরান হয়ে গেছে গিল্লে। আরে পুরানো হয়েছে করতে আন্দাজে, এটা তো এমনি একটু ডাউন কালারের, এটা অ্যাশ কালারের। তুমি দেখো না মিয়া, আর তুমি পাইছো, তুমি ধুইয়ে দিয়েছো, তোমার ধন্যবাদ। ঠিক করে ধুইছো তো? ধুইছি ভাইয়া। আচ্ছা শুনেন, এরপরে তো না আপনি বক্সার রোদে দিলে দড়ির লগে ঠিক মতো বাঁধিয়ে দিবেন, আর নইলে একটা কাজ করবেন, ইয়েন্দি সেলাই করে শুভ লেখি রাখবেন যাতে বোঝা যায়। এই তুমি ছোট মানুষ, তুমি এত চটাস চটাস কথা কও গা? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে বলবা, কম কথা বলবা তুমি, ঠিক আছে? আমি নাম লিখবো না কি করবো এটা মুই ভালো করে জানি। যাও এক কাপ চা বানিয়ে নিয়ে এসো, যাও। বুঝলাম না ভাই, আপনি কোথায় কোথায় চা খান? এত চা খাইলে তো কষ্ট হয়ে যাবে, এই চা খাই মরবেন একদিন। আন্দাজে কথাবার্তা। চায়ের পাতা রাখতে দিস। শুভর জন্য থাকতে পারছে এই ফ্ল্যাটে। তোর দ্বারা না ব্লেজার আছে কাবিলা? আর ব্লেজার কে অজ্ঞান, আর ব্লেজার তো দুর্গা। হয় বেটা, ওইটা তো নেহালের ব্লেজার। তো নেহাল জি আরে গিফট করছে, তো এটা আর জিনিস হয়ে গেছে না, কি আর করছে? আচ্ছা যাই হোক, তুই এক কাম কর বেটা, ওই ব্লেজারটা মোরে আজকে কয়েক ঘন্টা লেগে একটু দিও তো। কিনলে তুই ব্লেজার পরে কোনায় যাবে গরমের মধ্যে? মোর একটা পার্সোনাল কাজ আছে, মানে ওটা পরে একটু যাইতে হইবে এখানে। কি কাজ বন্ধু? অফিসিয়াল কাজ আছে একটা। কি কোনো ইন্টারভিউ নেই? তারে লই যা। আরে তোরে নেওয়া যাইবে না বেটা, ওটা একটা রেস্ট্রিক্টেড জায়গা, ওখানে সবাই নিয়ে যাওয়া যাইবে না। আরে বাবা তুই গরমের ভিতরে ঘরে তুমি ব্লেজার পরে বাইরে কিনলে হইবি। তুই আরে লই যা, আমি ব্লেজারটা হাতে করে লই যাই, ইন্টারভিউতে ঢোকার আগে ব্লেজারটা হরিয়া লবি, বাইরে পর আবার আর হাতে খুলে দিবি, আমি সুন্দর করে হাতে আবার চলে যাই, শেষ। কে মোরে এত কিছু করতে হইবে কে? মুই তোর কাছে ব্লেজারটা চাইছি, তুই 2-3 ঘন্টার জন্য মোরে দিয়ে দিবি, মুই কাজ শেষে তোরে আবার আইনে ফেরত দিয়ে দেবো, শেষ। তাহলে টেয়া লাগবে। কাবিলা নিজে দান্দ যারা বোঝে না। আমি জানতাম তুই সেটি যাবে ইংলিশে কথা কওয়া শুরু করবি, এটা অবাক হওয়ার কিছু নাই। ডোন্ট বি সারপ্রাইজ বন্ধু, বুঝো না? টেয়া লাগবে, টেয়া বুঝো তো? মুই তোর বন্ধু, মুই সিরিয়াস হব না। টাকা ছাড়া কাবিলা কিছু তোর চাই না। কাছে মুই একটা বিপদে পড়ে তোর কাছে একটা ব্লেজার চাইছি 2-3 ঘন্টার জন্য, তার জন্য তুই মোর দ্বারা টাকা লইবি? হ্যাঁ নিয়ম না, তুই আর ব্লেজার পরে অন্য জায়গায় পার্ট দিয়ে আইবি, কি করবি না করবি এটা তো কিচ্ছু জানি না।
আর ব্লেজার যদি কোনো ক্ষয়ক্ষতি এটা যদি মানে তুই কি হেতে আরে দিবি না আগে তুমি টেয়া দাও তারপর ব্লেজার লই যাও শেষ দোকানে যেমন ভাড়া দেয় নাকি আরে টাকা দিতে পারবো না তুই যেমনে মোরে ব্লেজারটা ভাঁজ করে দেবা মুই 2-3 ঘন্টা কাজ শেষে তোরে ভাঁজ করে তোরে দিয়ে দেবো শেষ 3 ঘন্টা লাগে যদি ব্লেজার লস তাহলে মিনিমাম 12 সেটা 2000 টাকা তুই আর বন্ধু তোরে 500 টাকা অনার করতেছিস ঠিক আছে তুই আর 1500 টাকা দিয়ে দিস 1500 টাকা হইলে তো বেটা মুই একটা নতুন ব্লেজার কিনে পরে চলে যেতে পারি ওই তুই তোর 500 টাকা ডিসকাউন্ট করে দিতে পারবি বললো, আমি বললাম 500 টাকা দিস। হ্যাঁ তুই 1500 টাকা ব্লেজার পরি অভ্যাস তুই হেটাই পড় আরে কি লেজি গেছিস যা এবারে 1500 টাকা দিয়ে মুই কি ব্লেজার পরে মোর ওই পার্সোনাল কাজে যে তুই খালি দেখে লইস বেটা তোর ওই ওডিসি মার্কা ব্লেজার মোর লাগবো না আরে যা কি কিনবে এটা ধারণা আছে বুঝছস লোকাল জিনিস হরি কুল হাসা দিলা চাপা ভাই। দাদু আপনি এটা কোনো কাম হছেন এই করেন না আপনার মাথা মতো এক্সের গেছে আপনি মাইন্সের কোনো কাম করছেন আপনি রাত বিরাতে দিয়া দিয়েছেন আপারে কল এ যদি এলাকার মানুষজন জানে তাহলে কি হবে জানেন মান সম্মান তো যাবে আপনারও ছেঁচবে মোরও ছেঁচবে তোর আপায় চায় তাই কল দিছি তোর লগে আমার একটা ঘটনা ঘইটা যাবে দাদু আপনার মাথা মতো এক্সের গেছে আপনি পাগল হইয়া গেছেন পাগল শিরিন আর আমার মধ্যে যদি কেউ আহে ওরে আমি বিন্দায়া কাশিমপুর যাবো দরকার হইলে আর একটা মামলা খাবো শিরিনটা কেডা দাদু তোর আপার নাম শিরিন মরছি আপনার আসলেই মাথা মোতা গেছে আপনার একটা বিয়ে করা দিতেই হইবে করাইয়া দে শিরিনের লগে বিয়া করাইয়া দে। দেয়ালে দেয়ালে লেখা দে পাশা যোগ শিরিন ডালে ডালে লেখা দে পাতায় পাতায় লেখা দে পাশা যোগ পাশা ভাই মাথা খারাপ দাদু হয়ে আপনি থাকেন আপনার পাশা সেদিন লইয়া তখন ছেঁচা দেবে আর তখন বসবে গেছে। মামলায় পড়ে গেছে নাকি? এই ভাই এটা হাতায়েন না না কইরা দেখা যাবে না এটা হাতায়েন না ময়লা হয়ে যাবে খুলেন এবারে হইবে কিনা মুই পরে দেখবো না এটা হইবে এটা আপনার সাইজে তো তুমি বললে দিলে আর হয়ে গেল তারপর তো দেখা যাবে বাটন লাগাইতে পারতেছি না পেটের কারণে তখন কি হইবে পরে বাটন ছিঁড়ে গেলে ভাই ঝামেলা আছে এটা দেন এমিয়া এর লেভেল কাটা কা এই লেভেল এটা কাস্টমার কেটে রাখছে ময়লা করেন না এত হাতায়েন না ভাই এমনি তো ময়লা লাগিয়ে রয়েছে ওয়াশ তো করো নাই এখনো শোনো এটাই লইতেছি কত দেবো বলো 500 এবারটা 3 ঘন্টা লেগে 500 টাকা ডিসকাউন্ট দেবে না ডিসকাউন্ট দিয়ে 500 মুই 200 টাকা দিয়ে দেবো ভাই দেন তো এটা দেন তো ময়লা হইতাছে ভাই দেন তো এবারটা 250 দেবো যাও আরে ভাই দেন তো আরে বেটা 50% দেবা না পুরো না রেজাল্ট লইতেছি ভাড়া ভাই আমি এটা ভাড়া দিব না দেন ভাড়া দিব না দেন আচ্ছা 400 টাকা লইছ চা ভাই আমি ভাড়া দিব না কইছি তো দেন মুই বললাম না 400 টাকা দেবো এখন টাকা দিয়ে যান দেবো না পরে এখনই দিয়ে যান মুই বলছি দেবো বলছে কি কাবিলা আমি একটা কথা তোমার কর্নেলিগা খালি তর পাইতাছি যে কোন সময় কাবিলারে পামু আর কাবিলারে কমু এটা তো আমি বুঝতেছি সকাল ধরে যে একবার আপনার ফোন দিছেন কি কাকা কি নতুন করে মনে লাগে বাকিটা কি গেছে নি আবার হ্যাঁ বাগুনের দিন শেষ তো তাইলে এখন আমার বাগুনের দিন শুরু মানে আওয়াজ ওই তো শুনে। মাইকা চিপাই পড়ে রয়েছে কি যে চাই কাকি ঘটনা আর খুলি কোন কাকি আর প্রজেক্ট কোন দিকে যেতেছে আমি বুঝতেছি না আরে ওইছে কি ওই যে তুমগো পাশা ভাই আছে না ওই যে হাবুর যে দুদুর পোলা মানে হাবুর চাচার পোলাটা দাদু ওই যে হে চিনছি হ্যাঁ ওই করেছে। ওই পাশায় তো আমার প্রেমে পড়ছে রাইতে মজা। 2টায় ফোন দেয় বুঝছো ফোন দিয়া কয় যে আমার তো ঘুমায় না আমার খাওয়ানোর রুচি নাই কা আমার কেমন জানি হাসপাস লাগে আমার কিচ্ছু ভালো লাগে না কাকি খুব মজা পেয়ে গেছে বলো। কাকি এগুলো আপনি কিয়া কইতেছেন কাকি এই পাশার লিঙ্কে আপনি কেমনে হইলেন কোনায় পাশা কোনায় আপনাকে সেতু বন্ধন কেমনে হইল হাবু একদিন আমার লগে পরিচয় করায় দিছে আমি বুঝা পারছি ওই দিনই
টাস্কি যে খাই গেছে, মানে আমারে দেখলো আর টং করে মনে হচ্ছে মাথাটা ঘুরে গেল গা। ওই দেখে আমি বুঝে গেছি গা, বুঝছো? আর এটা আমার ছোটবেলার একটা রাশি, যেই পোলাপানে আমাদের দেখে প্রেমে পড়া যায় যায় আর কি, প্রেমে পড়া। বাহ, দালালি শুরু করছে নতুন করে আবু কেন কাকি? আপনি বুলো পাশের দিকে আগাইয়েন না। আপনি পাশারে চিনেন? এতে কত বড় শিশু সন্ত্রাসী আপনি এত সম্পর্ক ধারণা আছে? শীর্ষ সন্ত্রাসী? আরে কাকি, এতে কাশিমপুর থানার ভিতরে জেলের ভিতরে আসছিল বছরের পর বছর, অননা জামিন পাই বাইরে হইছে। আমি ঘরে আশ্রয় লইছি, কোন রকম আশ্রয় লইছে, টিয়া হয়েছে কিচ্ছু দেয় না। এতে খুন, রাহাজানি, হত্যা, চিন্তা, রাহাজানি যা কিছু আছে বিজ্ঞান লোক এতে জড়িত। আপনি চিনেন না তারে? অনেক বড় টেরর ছিল, টেরর না কাকি? আমরা আল্লাহ দোয়া লাগে আমাদের ধারে কাছে নাকি না, কিন্তু যে কোনো সময় আমরা খাই। কি করবে পারে? আচ্ছা সরি কাকি, আমি ভুলে কইলেছি। আল্লাহ তুমি মাফ করে দিও, কল্পনার মধ্যে আল্লাহ তুমি এটা আনিও না কাকি। আপনি ভুলি যান কাকি, পাশা নামক কেউ একজন জীবনে আসলে আমরা ভুলি যান না। আমি এতক্ষণে বুঝা পারছি, মানে আমার দিকে আর কি হয়েছে, আমাগো এলাকার যত মাস্তানা ছিল, টপ টেরোরা ছিল, সবতে আমার দিকে আকৃষ্ট আছিল, মানে আমার প্রেমে পড়ে যেত। প্রোটোকল ভাল লাগে, বুঝছো? মন্ত্রী মিনিস্টার আছে না, অগো চারপাশে যে গার্ড মার্ড থাকে, প্রোটোকল থাকে, ওই ছোটবেলার থনে এলাকার মাস্তান পোলারা মনে করে যে আমার স্কুল কলেজে আগাই দিচ্ছে, আনছে, এরকম, বুঝছো? আরে কাকি, আপনার প্রোটোকল লাগলে আই কাবিল আপনার প্রোটোকল দিও। আর পরিচিত হলো আছে দ্রগবা কই এই কালামোড়া, এতে থাকলে আপনি 30 মানে কোনো হোলা নাই তো আপনি জানেন। আপনি গর্বের সাথে এত রইলে হাঁটতে নাইবেন। আর কাকি, হেতার যে ফিলিংস হইতেছে সেম ফিলিংস আপনার কি হেতার প্রতি হইতেছে নি? আমার আরে দূরও কি কও সাইয়েন কাকি, সাইয়েন বুড়া বয়সে কিন্তু এরকম পিছলা খাওন যেত না কাকি, বুঝেন না? কেঠা বুড়া বয়স? আমার বয়সে এখনো ছেড়ে গো বিয়া হয়, আমার ওই বাচ্চা বয়সে বিয়া হয়েছে দেখা, বুঝছো? আচ্ছা এটা না আপনি মনে করতেছেন কাকি, মানে আশেপাশে মানুষজন তো এটা চিন্তা করতো না, বুঝেন না? ওইটাই তো, আমার তো কোনো সমস্যা নেই, আমি প্রেমে টেমে পড়ি না, কিন্তু একবার যদি কোনো ছেঁড়া আমার দিকে ঝুঁকে আর যাইবার পারে না, প্রেমে পড়ে যায়, ওইটা তো একটা সমস্যা। এটা তো আমি আপনার এতদিনে আমি আপনার গিয়া দিয়ে বুঝছি কাকি, আপনার মধ্যে কিছুর একটা লালালালের স্বভাব আছে। কিয়ের স্বভাব আছে? না এটা থাক, বাদ দেন, আমি এটা ভুলে কইয়া লিছি। ফাঁসে কি আমরা সবাই ভুলে খেয়ে দিতে আইছিল তো একদিন, চলিও আইছে করে অলরেডি। আইছিল, আই কিচ্ছে 2টা চকলেট দিছে, সুইট চকলেট গুলো এরকম সুইট, মানে মনে হয় যেন আমি একটা, হ্যাঁ বুঝি খাইছেন না? এটা একটা খাইছি, অনেক অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, একটা খাইছি, প্রথমে নিবা চাই নাই, খাওয়ার পরে কিছে একটা গুড ফিলিং আইছে। তারপরে মনে করে যে চকলেটটা যখন কামড় দিলাম না, মনে করলো যে আমি বাচ্চা হয়ে গেলাম গা, ছোট একটা বাচ্চা কিশোরী বেলা, কেমন ওই যে অ্যাডভার্টাইজে যেমন দেখায় ওরকম হয়ে গেলাম গা। মাথারাতে ঘুরেছি না আপনার একবারও? আপনার আল্লাহ দোয়া লাগে চকলেট দুগা দিছে না, ওগা খাই গুড ফিলিং হইছে, আর ওগা বলে ধরে না, একটা স্মৃতি হিসাবে রাখে দিছি। স্মৃতিকে হালাইবেন কাকি, স্মৃতিকে রাখার দরকার। ওই স্মৃতিটা খেলে আপনার আজীবনে ছবি টাঙ্গাই থাকবেন, আপনার আজীবনে আমার কাছে স্মৃতি হয়ে যাবেন কাকি। আপনার তারা চিনেন এই চকলেটে যদি খাইতেন আপনি দেয়া যেতে আপনার মাথা ঘুরে পড়ে যেতেন, হাতে যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটা হইতো, হেঁটে কিনতেন। আরে না, তারে দেখলে আমরা তো বড় বড় 3 ভাই, আমরা মান সম্মান থাকতো কাকি। না হেরা দেখলে সোজা সরল মানুষ মনে হয়, অত খারাপ মানুষ মনে হয়। শিশু সন্ত্রাসী ডন গুন্ডা মাফিয়া যেগুন আছে বেগুনে দেখলাম আমরা ভদ্রই মনে হয়। হেতার ভিতরে কত বড় খারাপ আমরা হেতারে চিনেন। আচ্ছা বুঝা পাচ্ছি, হ্যাঁ তো প্রেমে পড়ছে, আমি তো প্রেমে পড়ি নাই, সমস্যা হইলো হ্যাঁ এখন বিরহ শুরু হয়ে যাবো গা, এলিকা তুমি একটু বুঝায় কইও যে প্রেমে টেমে পড়বার না, আর আমারে যেন ফোন টোন না দেয়। কাকি আমি কিন্তু আপনার চোখে মুখে কিন্তু অন্য কথা দেখতেছি। কি দেখতেছো আমার চোখে? যে কোনো সময় কিন্তু আপনি স্লিপ কাটতেন হারান, আমি কিন্তু এটা বুঝতেছি। সাইয়েন কাকি দুষ্ট আছো তুমি মিয়া, যাও না, এটা তো আমি বুঝতেছি, দনজন দিক দিয়ে বেদিশ হয়ে যায়। তা আমরা নিজের একখানা কন্ট্রোল করে রাখি না, পাশে এলে কিন্তু ঘরে ঢুকতে দিই না, যে কোনো সময় মুখ সাবি ধরে কিন্তু যে কোনো ঘটনা ঘটাবে। আমি আবার বলে দিতেছি সাইয়েন, আপনি কিন্তু অন্য 3 মাইয়া আছে ঘরে। আরে তুমি আমারে কি সামলাইবা? বারবার কইতাছি তারে গিয়া সামলাও বেচারারে। হেতারে তো আমি কি সামলানো, এটা তো আমি সামলাই। কোন সময় দেখা যাবো বিষ খাওয়া যায়, কোন সময় দেখা যাবো লটকায়া যায়, আর দেখে শুনে রাখ। আমগো বেজাল আমরা সামলামো, এটা লয় তুমি মাথা কামাইতে দেব না। বাহ, ভালো ছিল। কাকিকে নিয়ে আজকে সারাটা দিন চললো। বাবা রে বাবা, পাশা ভাই মানে হাউ ভাইয়া এদিকে শুরু করেছে বিয়ে বিয়ে বিয়ে, আরে পাশা ভাই শুরু করেছে শিরের সাথে, পাশা ভাই শিরের সাথে শুরু করেছে। কাকির তো মাথা পুরো নষ্ট হয়ে গেছে, দেখে যা বুঝতে পারছি। কাকির মাথা নষ্ট হয়ে গেছে, কাকি তো সবাইকে ডেকে ডেকে বলছে, আর পাশা ভাই তো আলাদা লেভেলের মাথা নষ্ট হয়ে গেছে। শিমুল দিয়ে শুরু হয়েছিল এই ক্লিপটা, মানে এই এপিসোডটা, আর শেষ হলো কিন্তু কাকিকে দিয়ে, মানে পুরো চলে যাই বলতে গেলে কাকিকে নিয়ে।
আর সত্যি বেশ ভালো লাগছে, মজাদার লাগছে কিন্তু। কাকি তো মানে এক্সাইটেড, মানে বিরাট লেভেলে এক্সাইটেড। মানে ব্যাচেলার পয়েন্টের এই ক্লিপগুলো দেখতে বেশ মজাদার লাগছে, কারণ এটা অন্য রকমের মজা চলছে এখানে। তো তোমাদের সিজন শেষ করলাম, একটা এপিসোড মানে সিজন বলছি সরি একটা এপিসোড শেষ করলাম সিজন 3, মানে একবারে দেখে শেষ করছি তো ভালো লাগছে এপিসোড গুলো দেখতে। আর তোমাদের কেমন লাগছে? পুরো একটা করে এপিসোড দেখছি, তো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।